আমাকে থানার ওসি উত্তরার যিনি, ওই ওসি স্যার আমাকে 3টে সাড়ে 3টে ওই রকম হবে, ঠিক খেয়াল নেই, ওই দুপুরের দিকে আমাকে ফোন করে বলেন যে কি সাইফুর স্যারের ওয়াইফ সাদিয়া রহমান? আমি বলছি হ্যাঁ। বলছে উনার মারা গেছেন উনি। আমি বিশ্বাসই করি না যে না, মারা যাবেন কেন, তা তো মারা যাওয়ার কথা না। সে আগের দিন বাসায় এসেছে ইফতারের কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে এলো, কাপড় চোপড় গুছালো, অনেক কাগজপত্র নিল, তারপর ব্যাগটা গুছিয়ে এসে চলে গেল। এটুকুই তার আসা যাওয়া ছিল বাসার মধ্যে। বাসায় আসতো মূলত কাপড় চোপড় গুছাতে, ব্যাগপত্র গুছাতে, খুব বেশি হলে গোসলটুকু করতে, এর বেশি কিছু না, সে চলে যেত। তো আমি প্রথমে বিশ্বাসই করি না। আমি স্যারকে বলি যে স্যার আপনার কোনো ছবি টবি তোলা থাকলে আমাকে একটু দিন, হোয়াটসঅ্যাপে দেখি। তারপরে আমি আবার ছবি পেলাম, তারপর দেখলাম যে হ্যাঁ সত্যি সে নাই, মারা গেছে। তো আমাকে ওসি স্যার যেটা বললেন যে আমার ওখানে একটা জমি আছে উত্তরখানে, 2.5 কাঠা জমির আশেপাশে সে একটা রুমের বাসা ভাড়া নিয়ে থাকতো। আমি কিন্তু এটা জানতাম না যে সে বাসা ওখানে ভাড়া নিয়েছে। তো ওনার ওই স্যারের কাছ থেকে আমি এটা জানি। আর ওইখানেই ওই ভোরের 5টার দিকে মনে হয় ওই মারা গেছেন উনি, দুর্বৃত্তরা মেরে বাসায় এসে মেরে চলে গেছে। আমি কিচ্ছু, আমার কোনো আইডিয়া নেই, আমি কিচ্ছু জানি না। না না, নিজের বাসা না, আমি জানি না। আমি তাকে, সে মূলত নভেম্বরের শুরু থেকেই বাসায় একেবারে ইরেগুলার হয়ে যায়, সে বাসায় আর আসতো না মানে ওই কাগজপত্র গুছাতে, ব্যাগপত্র গুছাতে, এইটুকুই তার থাকা হতো। আমি তাকে জিজ্ঞেস করতাম যে তুমি কোথায় থাকো রাতের বেলা? আমার ফ্রেন্ডের বাসা। ফ্রেন্ডটাকে? কলেজের মানুষজন? না, আমার ফ্রেন্ড আছে আলাদা। তা আমাকে বলো কই থাকো? এত বড় বাসা নিয়েছো শান্তিনগরের এখানে, বিশাল বড় বাসা। ও আমি ওখানে থাকি, আমার ফ্রেন্ডের বাসায় থাকি, আমার ব্যাপারে আর নাক গলাবে না, আমার ব্যাপারে তুমি থাকবে না। আপনাদের সাথে কোনো ঝামেলা ছিল? পারিবারিক কোনো সমস্যা ছিল সাইফুর স্যারের? আপনার সাথে তার ব্যক্তিগত কোনো পারিবারিক কোনো সমস্যা ছিল? পারিবারিক সমস্যা নেই, না। আমি এটা তো বলতে পারবো না। আমি তো আজকে জানলাম ওসি স্যারের কাছ থেকে যে সে ওইখানে ওই উত্তরখানের আশেপাশে একটা রুম নিয়ে ভাড়া থাকতো। আমি তো জানি না সে কাদের সাথে চলাফেরা করে, কাদের সাথে উঠা বসা, কথাবার্তা, আমি কিচ্ছু জানি না। এখন আপনি কি পরবর্তী কি প্রক্রিয়া মামলা করবেন কিনা? মামলা তো তার বাড়ির লোকেরা করবেন অবশ্যই, তার ভাইরা। আপনি তার বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আনএক্সপেক্টেড একটা ঘটনা, আমি ভাবতেই পারি না, আমি বিশ্বাসই করি নাই। কলেজ থেকে অনেকগুলো স্যার ম্যাডাম আমাকে বলছিলেন যে এরকম মারা গেছেন। যে না, কেন মারা যাবেন কেন? বাসায় এলেন গতকালকে ইফতারের আগে, মারা যাবে কেন?